রুহু যা দেখা যায় না, শোনা যায় না, তবুও প্রতিটি নিঃশ্বাসে তার অস্তিত্ব জেগে থাকে। এই রুহুই তো মানুষকে মানুষ করে। এই আত্মাই তো আমাদের আধ্যাত্মিক জীবন। তবে প্রশ্ন একটাই, এ আত্মা কি কেবল বেঁচে আছে নাকি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে? দেহের খাদ্য আছে, দেহের খাদ্য রুটির টুকরো, চাল, ফল, পানি ইত্যাদি, কিন্তু আত্মার খাদ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। এই ইবাদতেই তো আত্মার খাদ্য, এই ইবাদতই রুহের বেঁচে থাকার রসদ। দুনিয়ায় তুমি শত সফলতার মালা পরো, কোটি টাকা আয় করো, প্রশংসার বন্যায় ভেসে যাও, তবুও যদি আত্মা শুকিয়ে যায় তাহলে তুমি অন্তরের মৃত। আত্মা ক্ষুধার্ত হয় যখন নামাজ ফেলে দেই, যখন কোরআনের শব্দকে দূরে সরিয়ে দেই, যখন সেজদায় কাদা ভুলে যাই, যখন রাত গভীর হয় আর আমরা ফোনে ব্যস্ত থাকি ইবাদত না করে। আত্মার ক্ষুধা মেটায় একটি চোখের পানি, একটি দীর্ঘ সেজদা আর একটা বার আল্লাহু আকবার উচ্চারণ। আত্মা শান্তি পায় যখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। যখন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলা বলেন সূরা রাদের 28 নম্বর আয়াতে, নিশ্চয়ই আল্লাহ স্মরণে অন্তর প্রশান্ত হয়। রুহের খাদ্য হলো সকালবেলা কিছু আয়াতের তেলাওয়াত, দিনের মাঝে 5 বারের নামাজ, রাতে তাহাজ্জুদের কান্না, দুয়ার আর্তনাদে নিজেকে বিলীন করা। দেহ একদিন মাটির নিচে চলে যাবে, কিন্তু এই রুহু, এই আত্মা তো চিরস্থায়ী। তাই কি না খেয়ে রাখবে? তাকে কি অনাহারে শুকিয়ে ফেলবে? ফিরে এসো, রুহুকে বাঁচাও। নামাজে ফিরে এসো, কোরআনে ফিরে এসো, ফিরে এসো রবের কাছে। কারণ রুহের খাদ্য টাকা নয়, ইবাদত। আত্মার প্রশান্তি দুনিয়ার গর্জন নয়, আল্লাহর স্মরণ।